ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিটা নিয়ে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই। কোম্পানিটা রিলায়েন্স গ্রুপের একটা কোম্পানি। তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু যে প্ল্যানিং করে রেখেছে, অনেক প্ল্যানিং এই কোম্পানিটা রয়েছে। কোম্পানিটা হচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইড করবে, পেমেন্ট ব্যাংক কোম্পানিটার কিন্তু লাইসেন্স এর জন্য অ্যাপ্লাই করেছে। ব্রোকিং হাউসের বিজনেস, ইন্স্যুরেন্স বিজনেস, তার পাশাপাশি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের বিজনেস, যেটা ব্ল্যাক রকের সাথে তারা কিন্তু টাই আপ করেছে। এগুলো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো এই কোম্পানিটার ফার্স্ট অ্যাপ্রুভাল যেটা, সেটা কিন্তু পেয়েছে। তো দেখে নিই কোম্পানিটা ফার্স্ট অ্যাপ্রুভাল কী পেয়েছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস গেট মিনিস্ট্রি নুড টু অ্যাপয়েন্ট হিতেশ কুমার শেথিয়া অ্যাজ এমডি অ্যান্ড সিইও ফর 3 years। এটা কে দিয়েছে? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কিন্তু এই অ্যাপ্রুভালটা দিয়েছে। যে অ্যাপয়েন্ট করেছে এমডি এবং সিও, কত বছরের জন্য? 3 বছরের জন্য। কে অ্যাপয়েন্ট করেছে? হিতেশ কুমার শেথিয়া। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ হিতেশ কুমার শেথিয়া ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দিস কোম্পানি। তো পারমিশন তো জাস্ট দিয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা এফেক্টেড হবে কবে থেকে? 15ই নভেম্বর 2023 থেকে। এই টাইম পিরিয়ড থেকে কিন্তু তিনি 3 বছর পর্যন্ত হচ্ছে থাকবে। দেখুন, কোম্পানি রিসিভ অ্যাপ্রুভাল এপ্রিল 2024। তো কোম্পানিটা সব কিছুই হচ্ছে প্রসেসে রয়েছে। তো ফার্স্ট অ্যাপ্রুভাল কিন্তু কোম্পানিটা পেয়ে গেল এমডি এবং সিওর অ্যাপ্রুভালটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। আমি আগে এই কোম্পানির সব রকম ভিডিও, সব রকম বিজনেস নিয়ে আলোচনা করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভবিষ্যতে অনেক বড় কোম্পানি হতে পারে, যদিও বা কোম্পানির বিজনেস এখন কিছুই নেই কিন্তু। ঠিক আছে। মণিপুরম ফাইন্যান্স, মণিপুরম ফাইন্যান্স এই কোম্পানিটা কী করে? গোল্ড লোন প্রোভাইড করে। শুধু গোল্ড লোন নয়, তার সাথে মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন, এবং তার সাথে কিন্তু বিভিন্ন ফাইন্যান্সও কোম্পানিটা প্রোভাইড করে। দেখুন, আজকের দিনে কিন্তু 1.65% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা হঠাৎ করে একটা স্পাইক এসছে, প্রায় 5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো কেন? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি, কেন এই কোম্পানিটার কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, মণিপুরম ফাইন্যান্স এই কোম্পানিটার আজকে 5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার একটা সাবসিডিয়ারি আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স গেট সেবির কাছ থেকে কিন্তু অ্যাপ্রুভাল বা পারমিশন পেয়েছে আইপিওর জন্যে। দেখুন, মণিপুরম ফাইন্যান্স আজকে এখানে এটাই লেখা আছে যে আজকে এতটা বাড়ার পিছনে কারণ হচ্ছে যে তার সাবসিডিয়ারি আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স রিসিভ সেবি গো অ্যাহেড টু লঞ্চ অ্যান ইনিশিয়াল পাবলিক অফার বা অফারিং বা আইপিও। তো মণিপুরম ফাইন্যান্সের একটা সাবসিডিয়ারি বা হ্যান্ডস বলতে পারেন, যেটা আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স, এই কোম্পানিটা কিন্তু আইপিও আনতে চলেছে বা আইপিওর জন্য পারমিশন পেয়ে গেছে সেবির কাছ থেকে। কবে? 30শে এপ্রিল আফটারনুন। তো তার জন্যই কিন্তু এই কোম্পানিটার মধ্যে একটা স্পাইক দেখা গেছিলো আপসাইডে। এই আইপিওটা কতটা হতে চলেছে? দেখুন, 1500 করোড়ের একটা আইপিও হতে চলেছে আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স। তো স্বাভাবিকভাবেই আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স যদি কোম্পানিটা আইপিওটা নিয়ে আসে, তো সবচেয়ে বেশি লাভবান হবে কে? মণিপুরম ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু। কারণ এই মণিপুরম ফাইন্যান্স যেটা, এই কোম্পানিটার কাছেই কিন্তু আইপিওর যে টাকাটা সেটা কিন্তু আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মণিপুরম ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বা এই আইপিওর জন্যে। যারা পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে। দেখুন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা আজকের দিনে চলছিল ঠিকঠাকই। তো চলতে চলতে হঠাৎ কিন্তু কোম্পানিটার মধ্যে একটা গিরাবাট দেখা গেছে। তো কোম্পানিটার মধ্যে ভালোই একটা গিরাবাট দেখা গেছে হঠাৎ করে। তো কেন? দেখুন, 4.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানির রেজাল্টটা কী করেছে। রেজাল্টে যাওয়ার আগে কিন্তু আমরা দেখে নেব কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে না, কিন্তু দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে কত টাকা করে? দেখুন, 7 টাকা করে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10। তো 7 টাকা করে একটা ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু এজিএম হওয়ার পরে বা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাবে, এজিএমে অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। দেখুন স্যার, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা ছিল। জিনিসটা হচ্ছে যে এটাই যে প্রতি কটা কোম্পানি দু রকম রেজাল্ট ডিক্লেয়ার করে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন, একটা হচ্ছে কনসোলিডেটেড নাম্বার। তো আমি প্রিভিয়াস ভিডিওতে এক্সাইড ইন্ডাস্ট্রির যে
হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টটা আলোচনা করেছিলাম, সেটা কিন্তু কনসোলিডেটেড নাম্বার আলোচনা করেছিলাম। কারণ কি, দেখুন স্ট্যান্ডার্ড বিজনেস মানে কোম্পানির নিজের বিজনেস রেজাল্ট ডিক্লেয়ার করছে। আর যখন কনসোলিডেটেড নাম্বার ডিক্লেয়ার করে তখন কিন্তু তার সাবসিডিয়ারি অর্থাৎ তার যেসব হ্যান্ডসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু কোম্পানি তার রেজাল্টটা ডিক্লেয়ার করে। তো যেসব কোম্পানির হ্যান্ডস রয়েছে অর্থাৎ সাবসিডিয়ারি অনেক রয়েছে, সেইখান থেকে কিন্তু আমাদের কনসোলিডেটেড নাম্বারই দেখা উচিত। তো দেখুন এখানেও কিন্তু এই কোম্পানিটা স্ট্যান্ডার্ড লোন দেখিয়েছে, তার সাথে কিন্তু দেখুন কনসোলিডেটেড নাম্বারও দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন একটু আগে যে আমরা দেখলাম মণিপুরম ফাইন্যান্স, তার নিজস্ব আলাদা একটা বিজনেস রয়েছে, এবং আশীর্বাদ ফাইন্যান্স যে কোম্পানিটার আইপিও আনতে চলেছে সেই কোম্পানিটা কিন্তু তার হ্যান্ডস একটা সাবসিডিয়ারি, তারও কিন্তু আলাদা বিজনেস রয়েছে, তারও কিন্তু এরকমভাবে স্ট্যান্ডার্ড লোন এবং কনসোলিডেটেড নাম্বার থাকবে। তো সেই জায়গায় দিয়ে ওভারঅল যদি কোম্পানির পারফরমেন্স জানতে হয় তাহলে কিন্তু এই কনসোলিডেটেড নাম্বারই আপনাকে দেখতে হবে। তো এই জায়গাটায় কোথাও যেন আপনাদের ভুল হচ্ছে, যে এক্সাইড ইন্ডাস্ট্রির আমি যেই রেজাল্টটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা কনসোলিডেটেড নাম্বার, সেটাই কিন্তু আসল নাম্বার বলা যেতে পারে। স্ট্যান্ডার্ড নাম্বার অনলি ফর সেই কোম্পানির বিজনেস, তার সাবসিডিয়ারি কিন্তু বিজনেসগুলো অ্যাড হয় না। ঠিক আছে, যেমন আপনি যদি বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার দেখেন, তাহলে বাজাজ ফাইন্যান্স হচ্ছে বাজাজ ফিনসারের একটা হ্যান্ডস। তো বাজাজ ফাইন্যান্স যতটা ভালো পারফরমেন্স করবে তার লাভবান কিন্তু লাভ পাবে কে? বাজাজ ফিনসার্ভ। তো বাজাজ ফিনসার্ভের নিজস্ব আলাদা বিজনেস আছে এবং তার সাথে বাজাজ ফাইন্যান্সের বিজনেস অ্যাড হবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কনসোলিডেটেড নাম্বার দেখতে হবে। তো চলুন আমরা কনসোলিডেটেড নাম্বার দেখে নিই। তো দেখুন রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। যদি আমরা সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন 31/3/2023, 31/12/2023, 31/3/2024, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কী করবো, কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম যদি যাই তাহলে দেখা যাবে, দেখুন কত আছে, 2,31,000, এক বছর আগে 2,28,000, আগের কোয়ার্টারে 2,25,000 হচ্ছে এই কোয়ার্টারে। তাহলে এখানেই কিন্তু দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম এবং ইয়ারলি কোয়ার্টারলি দুটোই কিন্তু পড়েছে। এবার আমরা খরচায় যাব, তো খরচার কী বলছে, তো দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে এক্সপেন্সেস কী বলছে, যে এক বছর আগে ছিল কত, 2,18,000, 2,16,000 আগের কোয়ার্টারে, 2,17,000 হচ্ছে এই কোয়ার্টারে। তো দেখা যাচ্ছে এক্সপেন্সেস কিছুটা কন্ট্রোলে এনেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কী দেখব, প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত, 13,758, আগের কোয়ার্টারে 12,500, এই কোয়ার্টারে 7,419। তো কোম্পানির কিন্তু যে প্রফিট ট্যাক্স দেওয়ার আগে সেটা কিন্তু ড্রাস্টিকলিভাবে পড়েছে, খুব বাজেভাবে কিন্তু পড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। চলুন এবার আমরা কোম্পানির মেন প্রফিট দেখি। তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কত ছিল, 10,800, আগের কোয়ার্টারে 9,224, এই কোয়ার্টারে কিন্তু 5,487। তো ইয়ারলি তো পুরো হাফ হয়ে গেছে, কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই পড়ে গেছে। তাহলে বলতে পারেন এই কোম্পানির রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। তার জন্যই কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আজকের দিনে রেজাল্ট ডিক্লিয়ার হওয়ার পরেই এরকম একটা ডাউনফল হয়েছে, অর্থাৎ 4.5% মতন কিন্তু পড়েছে। তো এই কোম্পানিটা কালকে মার্কেট বন্ধ মহারাষ্ট্র দিবস হিসাবে, বা অর্থাৎ আপনি কিন্তু মার্কেট ওপেন হবে কবে, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন, কারণ কি এই কোম্পানিটা কিন্তু আরও পড়তে পারে। রেজাল্ট কিন্তু হাফ হয়ে গেছে ইয়ারলি, কোয়ার্টারলিও প্রায় হাফ বলতে পারেন। দেখুন কেপিআই গ্রিন এনার্জি আজকের দিনও দেখলে দেখা যাবে কিন্তু 5% মতন পড়েছে। তো কেপিআই গ্রিন এনার্জি কন্টিনিউয়াসলি যদি আমরা এক মাসের চার্ট দেখি, দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু আপার সার্কিটই 5% আপার সার্কিট মেরে উপরে উঠেছে। তো এখন যখন পড়ছে কোম্পানিটা সেই 5% আপার লোয়ার সার্কিট মেরেই কিন্তু পড়ছে। তো পড়ছে বলে কোম্পানি খারাপ হয়ে গেছে? দেখুন কোম্পানি যদি রিটার্ন দেখেন তাহলে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 6 মাসে এখনও পর্যন্ত 6 মাসে অনলি ফর কত 230% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন? তাহলে 6 মাসে 230% মানে আপনাকে প্রায় 3 গুণের ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এতটা রিটার্ন বানানোর পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই। আর তাছাড়া আমরা কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু রেজাল্ট দেখেছিলাম কোম্পানির রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ হয়নি। ইয়ারলি পড়েছে, কোয়ার্টারলি পড়েছে, ইয়ারলি কিন্তু কোম্পানি খুব ভালো করেছে। তো সেই জায়গায় দিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কোম্পানি যদি এখান থেকে আরও মোটামুটি 10 থেকে 15% কি 20% পড়ে তাহলে আরেকটা ইনস্টলমেন্ট লাগানোর কিন্তু সুযোগ খুঁজতে হবে। এই কোম্পানিটি নিয়ে আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। প্রথমত এই কোম্পানিটা এত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন? কোম্পানিটা দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার অর্ডার। এই কোম্পানিটা কিন্তু আজকেও একটা অর্ডার পেয়েছে কত, 74 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই দেখুন দেখলে দেখা যাবে এটা আজকের দিনেরই খবর, কত 30শে এপ্রিল 2024। তো কোম্পানিটা আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি তাহলে 5 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে দেখুন, 7,705%।
তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কেমন রিটার্ন দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানিটা রিটার্ন দেওয়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটার অর্ডার একের পর এক অর্ডার পেয়েছে রিনিউয়াল সেক্টরে, কোম্পানি এখনও কিন্তু পাচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু জিরো হয়ে যাবে না, কিছুটা পড়ছে, তো বাইরের অপরচুনিটি খুঁজতে হবে স্যার। টাটা মোটর, দেখুন টাটা মোটর আমরা সবাই জানি যে ইলেকট্রিক ভেহিকেলসে এখন নাম্বার ওয়ান প্লেয়ার হচ্ছে টাটা মোটর। তো কোম্পানিটা একের পর এক কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। প্রথম আমরা কি পেয়েছিলাম যে টাটা মোটর তার প্যাসেঞ্জার ভেহিকেলস এবং কমার্শিয়াল ভেহিকেলসকে আলাদা করতে চাইছে। তাহলে আপনি যদি কমার্শিয়াল ভেহিকেলসে ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে কমার্শিয়াল ভেহিকেলসের পার্ট কিনতে পারেন, বা ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু প্যাসেঞ্জার ভেহিকেলস বলুন কমার্শিয়াল ভেহিকেলসে আলাদা আলাদাভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। বা আপনি যদি শুধু ইলেকট্রিক ভেহিকেলসে চান, তাহলে আপনি হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলসে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে জ্যাগুয়ার, ল্যান্ড রোভার সব ওর মধ্যে থাকবে। তো এই একটা নিউজ পাওয়া গেছে, একের পর এক কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো এখন কিন্তু কোম্পানিটার আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন স্যার, কিছুদিন আগে আমরা একটা নিউজে আলোচনা করেছিলাম, যেখানে টাটা মোটর কিন্তু তার যে জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার JLR যে বিজনেস, সেই বিজনেস কিন্তু কোথায় সেট আপ করতে চলেছে, সেই বিজনেস কিন্তু ভারতবর্ষে তারা সেট আপ করতে চলেছে। তো এখন আবার শোনা যাচ্ছে যে টাটা মোটর কিন্তু টাই আপ করেছে কার সাথে, সাউথ ইন্ডিয়ান ব্যাংকের সাথে, কিসের জন্য, কমার্শিয়াল ভেহিকেলসের ফাইন্যান্সের জন্য। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে কাজ করছে। তো এটা কিন্তু এই টাটা মোটরসের বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। দেখুন 29 এপ্রিল টাটা মোটর অন মন্ডে সেড, কি বলেছে, ইট হ্যাজ টাই আপ সাউথ ইন্ডিয়ান ব্যাংক টু অফার ফাইন্যান্স সলিউশন টু ইটস কমার্শিয়াল ভেহিকেলস কনজিউমার অ্যান্ড ডিলারশিপ। তো সেই হিসাবে কিন্তু এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক এবং টাটা মোটরের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা অলরেডি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে অনেক দূর এগিয়ে গেছে, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, একের পর এক ভালো খবর পাওয়া যাচ্ছে, বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন আরেকটা নতুন খবর পাওয়া গেল, যেখানে এই কোম্পানিটার বিজনেসকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।